25 বছর পর অবসান ঘটল কংগ্রেস দুর্গ নূরপুর গ্রাম পঞ্চায়েতের। যেখানে যা হওয়ার নয় সেখানেই তা ঘটে গেল এবার তিস্তর পঞ্চায়েত নির্বাচনের ফলাফল নিয়ে। বিভিন্ন মহলের বিভিন্ন চিন্তাভাবনাকে পাল্টে দিল এবারের নির্বাচনের রেজাল্ট। নূরপুর গ্রাম পঞ্চায়েতের দীর্ঘ 25 বছর পর চলে গেল ভারতীয় জনতা পার্টির দখলে। আজ 16ই আগস্ট আজ ছিল নূরপুর গ্রাম পঞ্চায়েতের ভারতীয় জনতা পার্টির বিজয়ের উল্লাসস্থলীয় গান বাজিয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে ঘেরুয়া আবির লাগিয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠে বিজেপি সমর্থকরা। আজকের এই মিছিলে অগ্রভাগে নেতৃত্ব দেন নূরপুর গ্রাম পঞ্চায়েতের কৃতি সন্তান তথা 53 বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বর্তমান ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবস্বর আলী, পাশাপাশি ভারতীয় জনতা পার্টির প্রার্থীগণ। উক্ত মিছিল সুলতানপুর গ্রাম থেকে শুরু হয়ে নূরপুর কনকপুর চৌমোহনী স্থানে এসে মিলিত হয়। মিছিল শেষে ক্যামেরার সম্মুখীন হয়ে নির্বাচনী ফলাফলের বিশেষ প্রতিক্রিয়া তুলে ধরেন ত্রিপুরা ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবস্বর আলী। আজকে নূরপুর গ্রাম পঞ্চায়েতের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এখানে বিজয় মিছিল সংগঠিত করেন, তাদের সাথে আমিও এখানে অংশগ্রহণ করি। আপনারা জানেন যে 1999 সালের পরে দীর্ঘ বছর পর এখানে কংগ্রেসের 25 বছরের পঞ্চায়েত ছিল। এবারকার জনগণের রায়ে এখানকার কংগ্রেসের পঞ্চায়েত পরাজিত হয়েছে, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের পঞ্চায়েত তৈরি হবে। তাকে সামনে রেখে আজকে এখানে বিজয় মিছিল সংগঠিত করা হয়। যদিও এবারকার নির্বাচনে সারা রাজ্যের 606টা গ্রাম পঞ্চায়েতের নির্বাচন হয়েছিল। 606টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে 21টা বাদ দিলে পরে বাকি সবগুলো পঞ্চায়েতেই 585টা পঞ্চায়েতেই ভারতীয় জনতা পার্টির সেখানে দখল করেছে। আমরা জানেন যে কৈলাসহরের মধ্যে আমরা বেশিরভাগ পঞ্চায়েত আমরা জিততে পারিনি। কারণ হচ্ছে এখানে কংগ্রেস এবং সিপিএম দুটো রাজনৈতিক দল একটা ছাতার তলায় চলে এসেছিল এবং তার সাথে সাথে তীব্রামতাও তাদের সাথে যুক্ত হয়েছিল। এখানকার তীব্রামতার যারা নেতৃত্ব তারাও আমাদের এগেনিস্টে প্রার্থী দিয়েছিল, তাদের সাথে অনেকাংশেই আন্ডারস্ট্যান্ডিং করে। যদিও আমাদের ভোট 2023 সালের নির্বাচনে আমরা কৈলাসহরের এই গ্রামীণ এলাকাতে প্রায় 9,000 সাড়ে 9,000-এর মতো ভোট কম পেয়েছিলাম। লোকসভা নির্বাচনে কৈলাসহরের গ্রামীণ এলাকাতে আমরা সেটা অনেকটা কাভারেজ করে তারপরে 7,000-এর মতো কম ছিল ভোট। এবারকার এই পঞ্চায়েত নির্বাচনে আরও 5,000 কাভার দিয়ে আমরা সেখানের মধ্যে তারা আমাদের চাইতে প্রায় 2,000-এর মতো ভোট সেখানের মধ্যে বেশি রয়েছেন। কংগ্রেস সিপিএম জোট মিলে এবং সঙ্গে অনেক দল প্রার্থীরাও সেখানের মধ্যে রয়েছে। তো সেদিক থেকে মিলালে পরে আমাদের জনগণের সমর্থন অনেকটাই আগের তুলনায় বেড়েছে, কিন্তু আমরা আসনের নিরিখে সেখানে আমরা জিততে পারিনি। কয়েকটা পঞ্চায়েত, ইসবপুর পঞ্চায়েতে 1 ভোট একজন মেম্বার আমাদের হেরে গেছেন, 1 ভোটের ব্যবধানে পঞ্চায়েত চলে গেছে। শ্রীনাথপুর পঞ্চায়েতে আমাদের 2 জন প্রার্থী, একজন 3 ভোটে একজন 4 ভোটে এখানে হেরে গেছেন, 6 জন আমরা জিতেছি, মানে এই পঞ্চায়েতটা আমরা পেতাম। এখানে খাওড়াবিল পঞ্চায়েতে 2 ভোটের ব্যবধানে আমাদের একটা প্রতিনিধি হেরে যান এবং তার কারণে আমরা পঞ্চায়েত দখল করতে পারিনি, 4 জন আমরা জিতেছিলাম। মাগুরের লাজ্জাপুরা পঞ্চায়েতেও 4-5 ভোটের ব্যবধানে আমাদের একজন প্রার্থী হেরে যান, না হলে আমরা সেখানেও 4 আসন জয়ী হয়েছে, আমরা আসন দখল করতে পারতাম। এভাবে সব কিছু মিলালে পরে আরও 6টা পঞ্চায়েত রয়েছে, 20 থেকে 22টা ভোটের ব্যবধানে 6টা পঞ্চায়েত আমরা সেখানের মধ্যে হেরে যাই। মানুষের বিশাল সমর্থন আমাদের দিকে দিয়েছে। যে পঞ্চায়েত পূর্বয়া জায়গাটাতে গত লোকসভাতে 200-র নিচে আমাদের টোটাল ভোট ছিল 200-র মতো, সেখানে আজকে এই নির্বাচনে 700-র উপরে মানুষ আমাদের